নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমরা উপস্থিত হয়েছি বর্তমানে একেবারে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের শেষ সীমা আমরা বলতে পারি বামুনহাট। একটা প্রত্যন্ত রেল স্টেশন। আর কয়েক কিলোমিটার যদি আমরা এগিয়ে যাই, সেই কয়েক কিলোমিটার এগোলেই কিন্তু আমরা দেখতে পারবো বাংলাদেশ। আর এখান থেকে মোটামুটি ৳২০ টোটো ভাড়া এগোলে পরেই বাংলাদেশ কিন্তু দেখা যাবে এরকম একটা জায়গা। যেখানে একটি রেল স্টেশন রয়েছে এবং শুধু এখানকার নয় বিভিন্ন কর্মীরা যারা এখানে এসে কাজ করছেন বা এখান থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন বা আমরা বলতে পারি এখানে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় রেল স্টেশন বামঘাট রেল স্টেশন। এই যে রেল স্টেশন সেই রেল স্টেশনে বিভিন্ন ধরনের যে অসুবিধাগুলো ছিল সেই অসুবিধাগুলো ঠিক করার জন্য বিভিন্ন রেল উন্নয়ন যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে তাদের যে লড়াই বা আন্দোলন চালিয়ে গিয়েছিল। একই সাথে রেল যে দপ্তর, সেই রেল দপ্তরের কিন্তু একটা তৎপরতা ছিল যেহেতু একটা একেবারে রেল স্টেশন, শেষ সীমার রেল স্টেশন, এটাকে উন্নত করার কিন্তু একটা প্রচেষ্টা চলেছিল। সেই যৌথ প্রচেষ্টায় কিন্তু অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বামুনহাট রেল স্টেশন ইলেকট্রিফাই হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে সেখানে কিন্তু ইলেকট্রিফিকেশন এর যে কাজ, সেই কাজটা একেবারে জোর কদমে চলছে। বিভিন্ন জায়গা থেকে কর্মচারীরা যারা আছে, রেল কর্মচারী তারা কি এসে যে ইলেকট্রিফিকেশন এর কাজ, এই কাজটা কিন্তু করছে। এবার এতগুলো সুবিধার মাঝে কিন্তু অনেক অসুবিধাও রয়েছে। এখানকার যে একাধিক রেল উন্নয়ন দাবি সমিতিগুলো বা সংগঠনগুলো তাদের কিন্তু বিভিন্ন দাবি-দাবাও রয়েছে বা কমপ্লেন আমরা রয়েছে এই স্টেশনের ব্যাপারে। সেইগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো একেবারে স্পষ্ট। আমরা এখন একেবারে উপস্থিত আছি যে বামুনহাট রেল স্টেশন, সেই রেল স্টেশনের যে মেইন সদর আমরা বলতে পারি, সদর দৈর্ঘ্য একেবারে যে রাস্তা দিয়ে একাধিক যাত্রীরা প্রতিদিন কিন্তু এখানে আসে, প্রতিনিয়ত আসে। এবং পাশেই কিন্তু রয়েছে একটি উচ্চ বিদ্যালয় এবং আরেক দিকে রাস্তার যে আরেকটা দিক আছে সেই দিকে রয়েছে একটি বাজার। যে কারণে এখানে যে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা বা ট্রানজিটটা সেটা কিন্তু একেবারেই সংকীর্ণ একটা রাস্তা যেখানে একটি টোটো গাড়ি, নরমাল ৩ চাকার একটা টোটো ছোট্ট একটা গাড়ি, সেই গাড়ি যদি কোনো ক্রমে এগিয়ে আসে সেক্ষেত্রে আরেকটা বাইক কিন্তু সেটাকে পাস করে যে আসবে এইরকম জায়গাও কিন্তু একেবারে থাকে না। যে কারণে সবসময় কিন্তু একটা বিপদের ঘন্টি আমরা বলতে পারি বাজতেই পারে। মাঝে, মাঝেই শোনা যায় যে বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো একটা বাইক কিংবা কোনো একটা সিটির মধ্যে ঠোকাঠুকি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা এখান দিয়ে প্রতিনিয়ত আসছে। তাদেরও কিন্তু একটা অসুবিধা থেকেই যাচ্ছে এই সকল বিষয় নিয়ে। এবার কিছু তথ্য এই যে স্টেশন, রেল স্টেশন, বামুনহাট রেল স্টেশন, সেই স্টেশনের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব। ১/১২/২০১৯ এই সালটা এই স্টেশনের যে সকল যাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই এই বছর সেখানে শুরু হয় বা আমরা বলতে পারি একদম সেখানে উপস্থিত আছি যেহেতু এখানে শুরু হয় উত্তরবঙ্গ যে এক্সপ্রেস রয়েছে সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা এই যে প্রত্যন্ত এলাকা উত্তরবঙ্গকে তথা এই যে বামুনহাট রেল স্টেশন এবং সংলগ্ন যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু কানেক্ট করেছে একেবারে কলকাতাও। যে কলকাতা যেতে আগে কিন্তু বিভিন্ন ধরনের অন্য ধরনের রূপ নিতে হতো। সময়ের একটা ব্যবধান কিন্তু তখন অনেকটা বেশি ছিল। সেই সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানকে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে এই উত্তরবঙ্গ রেল বা উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজকে আমরা যদি স্টেশনের মধ্যে মানুষকে নিয়ে আসতে চাই বা তারা যদি আসতে চায়, তাদের প্রাথমিক যে বিষয়টা সেটা থেকে একটা রাস্তা, ভালো রাস্তা, যে রাস্তাতে তারা খুব সহজেই এই যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে রেল স্টেশন সেগুলোটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আপনি যদি দেখেন একদম নিচের দিকে আমি ক্যামেরাম্যান করবো এই জিনিসটা দেখানোর জন্য। এই যে রাস্তা, সেই রাস্তার অবস্থা কিন্তু একেবারেই বেহাল। এই যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি ঘোড়া আসা খুবই অসুবিধাজনক। এখন কিন্তু আমার পিছনে একটা টোটো আসছে। সেই জিনিসটা কিভাবে আসছে, কত অসুবিধা হচ্ছে সেই জিনিসটা তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকেন। ওকে, এই রাস্তার যে একজন চালক, ইনি হয়তোবা একাধিকবার এই রাস্তা দিয়ে গিয়েছেন এবং যে রাস্তার যে অসুবিধা, সেই অসুবিধাগুলো ইনি ভালো বুঝবেন। এনার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই যে রাস্তার বেহাল দশা সেটা কি কতদিন থেকে এরকম? এটা যখন আ আমাদের বয়স আজকের ডেটে বলা হচ্ছে ৩৫ বছর হইলো। আমরা ছোটবেলার থেকেই দেখছি এই রাস্তার পরিস্থিতিটা এইরকমই। মানে এমনিতে প্ল্যাটফর্ম অনেকটা বেড়ে গেছে। কিন্তু রাস্তার যে পরিকাঠামোটা এই রাস্তাটা আরকি, এটার কোনো ভালো পরিকাঠামো দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে রেগুলার যে যাত্রীরা আসতেছে বিভিন্ন জায়গা থেকে তাদের এই রাস্তায় আসতে কি অসুবিধার সম্মুখীন হতে হয়? অসুবিধা যেমন এই যে টোটোটা করে আমরা আসলাম, কখন টোটোটা পাল্টি খেয়ে পড়বে এটা কোনো সিওর বলা যাচ্ছে না। তার জন্য আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব হয় এই রাস্তাটা তদারকি করা উচিত। আপনাদের রেল যে কর্তৃপক্ষ তাদের প্রতি কি কোনো দাবি থাকবে? হ্যাঁ, অবশ্যই। যে আজকে রেল পরিষেবার জন্য আজকে আমরা এই টোটো করে এই এতদূর হেঁটে আসতে না হয়। আমাদের যে উত্তরবঙ্গ যে রেল এক্সপ্রেসে উঠবো, লোকাল কামরাগুলো যে পিছনে দিছে আরকি, তার উপর ভিত্তি করে তো এই এতদূর রাস্তা আমাদের আসতে হচ্ছে। এবার একাই নয় আসবো,
হেঁটে আসবো সেটা নয় করা সম্ভব, কিন্তু যখন কিছু জিনিসপত্র নিয়ে আসতেছি তখনই তো এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনার নাম, আমার নাম রবিউল আলম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এলো নান্দিনা, নয়ারহাট জিপি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন একটি ফ্লাইওভার, দ্বিতীয় প্ল্যাটফর্ম, বামনঘাট রেলওয়ে স্টেশন সেকেন্ড প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে রয়েছে একটি ফ্লাইওভার। এই দিক দিয়ে যদি কোনো যাত্রীর সেই প্ল্যাটফর্মে উঠতে হয়, কিংবা যদি কোনো যাত্রীকে 1 নম্বর স্টেশন যে রয়েছে সেই 1 নম্বর স্টেশন থেকে 2 নম্বর স্টেশন বা 2 নম্বর প্ল্যাটফর্ম আমরা বললে ভালো হয়, সেই প্ল্যাটফর্মে আসতে হয়, তাদের জন্য কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। এখন ভেবে দেখুন একজন ডিসেবল পার্সন, যে কোনোভাবে আমরা বলতে পারি দিব্যাঙ্গ পার্সন, তার যদি কোনোভাবে সেই ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে আসার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তাকে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। আশা করি এই সকল যে অসুবিধা, সেই অসুবিধাগুলো কিন্তু দেখার দরকার আছে। এখন ঠিক আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু বয়স্ক লোক এই যে রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাক পার হয়ে যে দ্বিতীয় প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম আমার রেলওয়ে স্টেশন, সেই প্ল্যাটফর্মে কিন্তু উঠছে। এবার ভেবে দেখুন কোন একটা ডিসেবল পার্সন, তারা যেহেতু যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার পার হয়ে কিন্তু কোনোভাবে আসা সম্ভব নয়। এই যে রাস্তা, যেই রাস্তা দিয়ে একমাত্র তাদের উপায় আছে স্টেশনকে অ্যাক্সেস করা, সেই রাস্তার বেহাল দশা কি, সেই জিনিসটা তুলে ধরলাম। বর্তমান সময়ে বামনঘাট স্টেশন ইলেকট্রিফাইড হয়েছে, যেটা খুবই একটা ভালো বিষয়। কিন্তু সাধারণ মানুষ হিসেবে কিন্তু এই প্রশ্নটা বারবার যাচ্ছে যে শুধু ইলেকট্রিফিকেশন না, এই সকল অসুবিধার দিকে কিন্তু রেল দপ্তরের অবশ্যই নজর দেওয়া উচিত। ইজ বাংলা ডিজিটাল, সত্যের সন্ধানে সন্ধান বাংলা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।